বন্ধুরা, এখনকার ছোট ছোট মেয়েগুলো পালিয়ে বিয়ে করে দুদিন পর বলছে ছেলেকে খাবো না তোমার ভাত। আর আজকে আমি যাচ্ছি বালুরঘাট। তো বালুরঘাট যেতে হলে বুনিয়াদপুর গঙ্গারামপুর পার করে আমাদের যেতে হয় বালুরঘাট। প্রায় 1 ঘন্টার মধ্যে দৌলতপুর থেকে বালুরঘাটে চলে আসি। আর বালুরঘাটে আসলে মনটা একটু ভালো হয়ে যায়। দক্ষিণ দিনাজপুরে একটি বড় শহর বলে কথা। এত বড় শহর এখনো যদি আমাকে কোনো অচেনা গুলিতে ছেড়ে দেয় আমি হারিয়ে যাব মনে হয়। তো যাই হোক, আমি যাব মামা বাড়ি। তোমরা অনেকে জানো আমার মামা বাড়ি লস্করহাট মল্লিকপুরে। তো বড় বাস স্ট্যান্ডের পেছনে আমার ছোট মামা থাকে, সেখানে আগে গিয়েছিলাম। তারপর থানা মোড় থেকে গাড়ি ধরলাম সোজা লস্করহাট। তারপর এক জায়গায় এসে ফেসে গেলাম। তার কারণ হচ্ছে, এক তো রাস্তা ঠিক হচ্ছে তাই টোটো যাবে না, আর দ্বিতীয়ত বৃষ্টি পড়ছে তাই হেঁটেও যেতে পারবো না। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটির নাম দৌড়গঞ্জ শিবতলা। অনেকে হয়তো চিনবে না। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো তাই হেঁটে হেঁটে চললাম মামার বাড়ির দিকে। তারপর কাজ শেষ করে বাড়ি আসবো ভাবছিলাম, কিন্তু যা বৃষ্টি পড়া শুরু করলো বলার কথা না। তো যাই হোক, পরের দিন আবার বাড়ির দিকে চললাম। আর আবহাওয়ার কথা কি বলবো বন্ধুরা, তোমরাই দেখো কেমন লাগছে। এরকম আবহাওয়া আর গাড়ির ছাদে যাওয়ার মজাই আলাদা। প্রথমে চামঠাকুড়ি, তারপর বালাপুর, জলঘর, এগুলো পার করে যাব বালুরঘাট রেল স্টেশন। তারপর ট্রেন ধরে বাড়ি। আর বালুরঘাট স্টেশনের আপডেট নিয়ে কি বলবো, তোমরাই দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে। আর এই জিনিসটা যে কি বানাচ্ছে আমি আজও বুঝতে পারলাম না।